দর্শক বন্ধু আরেকটা জিনিস দেখায় আপনাদের, এইটা হচ্ছে লাল শাক। যেহেতু এই গাছটা বীজ করা হয়েছে, দেখুন এই যে দেখছেন, এই যে উপরে অংশ দেখছেন, এটা কিন্তু পুরোটাই বীজ করা হয়েছে। তো বন্ধু আজকে নতুন একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের যে গ্রাম্য অঞ্চলে যেসব সবজি চাষ হয় সেগুলো আমি তুলে ধরবো। তো দর্শক বন্ধু আমার এই পেছনে দেখতে পাচ্ছেন পুরোটাই চাষের জমি। এই চাষের জমিতে ম্যাক্সিমাম সবজি চাষ হয়। আমাদের এখানকার মাটিটা কিন্তু খুব ভালো মাটি, আর এই মাটির একটা গুণ কি, বেশিরভাগই সবজি চাষ করার জন্য উপযুক্ত মাটি। তো দর্শক বন্ধু আর যেহেতু শীতকালীন সময় চলছে, তো শীতকালীন সময় কী কী সবজি চাষ করেছে আমাদের এই মাঠে, তো আমাদের এখানকার যে গ্রাম্য যে পরিবেশ সেখানকার সবজি চাষ আমি কিছু তুলে ধরছি, চলুন যাওয়া যাক। তো দর্শক বন্ধু এটা হচ্ছে পেঁয়াজ কালি, এটা কিন্তু শীতকালীন সময় দেখা যায়। দেখুন যে নিচের অংশটা কিন্তু পেঁয়াজ, আর এই যে ওপরের অংশ দেখছেন এটা কিন্তু পেঁয়াজ কালি হিসেবে সবজি হিসেবে আমরা যারা সবজি হিসেবে আমরা খাই। তো এটা কিন্তু খুব একটা ভালো এক সবজি, যেহেতু শীতকালে কিন্তু এটা খুব পরিমাণে বাজারে দেখা যায়। এখন বন্ধুরা আর একটা সবজি দেখায়, সেটা হচ্ছে বিট, যেটা আমরা লাল বিট বলে থাকি। সেই বিটের এই যে সবজি, এটা চাষ করা হয়েছে। দেখুন অনেকটা জমিতেই চাষ করা হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা সবজি, যেহেতু এগুলো শীতকালীন সবজি, এটা কিন্তু খুবই ভালো একটা সবজি। এই যে যে গোল গোল যে আকৃতির যে সবজিটা পাওয়া যায়, সেটা কিন্তু বিট হিসাবে আমরা পাই। দর্শক বন্ধু আর একটা সবজি যেটা আমরা বারো মাসই পাই, যেহেতু শীতকালীন সময় কিন্তু ফসলটা খুবই কমই হয়, যেহেতু ঠান্ডার ফসল নয় এটা। এটা হচ্ছে পটল। দেখুন এটা কিন্তু গরমেরই ফসল, তবুও কিন্তু শীতকালীন সময় কিন্তু পটল গাছের গ্রোথটা একটু দেখুন কত সুন্দর সবুজ সতেজ। আর এই সময় কিন্তু পটলটা খুবই কম হয়, যেহেতু এই যে যে জালেগুলো দেখছেন সেটা কিন্তু লাল হয়ে যাচ্ছে, যেহেতু অতিরিক্ত কুয়াশা ঠান্ডার কারণে কিন্তু জালেগুলো কিন্তু মার হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু গরমেরই সবজি, যেহেতু এখন ঠান্ডা প্রচণ্ড পড়ছে, ওই জন্য ফলনটা খুবই কমে আছে। শীতকালে কিন্তু খুব কম ফলন হয়। দর্শক বন্ধু দেখুন জমিতে আর একটা সবজি, সেটা হচ্ছে পালং শাক। যেটা পালং শাক আমরা বাজারে সবসময় পাই না, যেহেতু শীতকালীন ফসল। এটা শীতকালে কিন্তু অনেক পরিমাণে বাজারে রপ্তানি করা হয়। দেখুন এটা হচ্ছে পালং শাক। দর্শক বন্ধু এটা হচ্ছে আলু। এই চাষটা কিন্তু আমাদের এখানে খুব পরিমাণে হয়, যেহেতু মাটি উপযুক্ত মাটি বলে এই চাষটা প্রচুর পরিমাণে চাষিভাইরা রোপণ করে। তো দর্শক বন্ধু এই যে আলু গাছ দেখছেন, এটা কিন্তু এবার প্রচুর পরিমাণে আমাদের গ্রামে বা আমাদের এই মাঠে প্রচুর পরিমাণে রোপণ করা হয়েছিল। তো দর্শক বন্ধু যেহেতু শীতকালীন সময় যে ফসলটা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আলু আমাদের এখানকার মাঠে। তো এবছর শীতটা খুব জাঁকিয়ে পড়েছে, তার কারণে কিন্তু গাছগুলো দেখুন কী পরিমাণে গ্রোথ হয়েছে। আর একটাই কারণ, যেহেতু শীতের ফসল, যদি সঠিক টাইমে শীতটা পড়ে সেটা কিন্তু আলু গাছের জন্য উপযুক্ত। বন্ধুরা আর একটা সবজি দেখায়, সেটা হচ্ছে সিম। শীতকালীন একটা ভালো একটা ফসল, সেটা হচ্ছে সিম। এটাও কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে চাষ করা হয়। দেখুন কী পরিমাণে জালি এসছে, যেমন তার ফুল এসছে তেমন তার কিন্তু জালি এসছে। দেখুন এই জমিটা কিন্তু সিম চাষ করা হয়েছে। আমাদের এই গ্রাম্য পরিবেশে, আমাদের গ্রামের এই মাঠে অনেক ধরনের সবজি চাষ হয়, যেহেতু উপযুক্ত একটা মাটি, এই মাটিতে কিন্তু সব রকম সবজি চাষ করা হয়। দর্শক বন্ধু আর একটা সবজি আমাদের দেখাই, সেটা হচ্ছে আমরা যেটা বলি, আমরা এই সবজিটা সবাই বাজারে দেখেছেন, এটা কিন্তু খুবই একটা ভালো সবজি। দেখুন এই যে সবজিটা, এটা হচ্ছে কুঁদরি, যেটা আমরা গ্রামের গ্রামের যে ভাষায় প্রচলিত সেটা হচ্ছে কুঁদরি ফল। এটা কিন্তু খুব ভালো একটা সবজি। এটা কিন্তু ভাজা খেতে খুবই একটা ভালো, আর এটা সবজি হিসাবেও আপনি তরকারি হিসেবেও খেতে পারেন। এটাও কিন্তু একটা গরমের ফসল, যেহেতু গরমকালে এটা বেশি পরিমাণে হয় গাছে। যেহেতু শীতকালীন সময় গাছের পাতাগুলো কিন্তু একটু লালচে টাইপের হয়ে গেছে, অতিরিক্ত কুয়াশা ঠান্ডার কারণে এইটা হচ্ছে। আর এটা কিন্তু একটু ফল খুবই কম দিচ্ছে, যেহেতু একটু গরমকালে এটা বেশি হয়। তো যেহেতু শীতের ফসল না, তবুও এটা চাষ করা হয়েছে এই জমিতে। দর্শক বন্ধু আর একটা সবজি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বেগুন। এই সবজিটা কিন্তু শীতকালীন একটা ভালো সবজি। গরমকালেও সবজিটা পাওয়া যায় খুব পরিমাণে, কিন্তু শীতকালেও কিন্তু এটা পাওয়া যায়। শীতকালে যে বেগুনগুলো কিন্তু একটু আলাদা, এটা ভাঙড় যে বেগুনটা, এটা আমাদের গ্রামের ভাষায় আমরা ভাঙড় বেগুন বলি। এটা কিন্তু খুব ধরন হয়। দেখুন জালিগুলো দেখছেন, যেমন জালি পুড়েছে তেমন কিন্তু বেগুন। এই বেগুনটা কিন্তু খুব চাহিদা। এটা কিন্তু কালো প্রজাতির এক বেগুন, এটা কিন্তু ভাঙড় বেগুন বলা হয়। এটা সাদাও পাওয়া যায়, আর এটা একটা কালো প্রজাতির বেগুন, এটা সাদা হয়, দু রকম প্রজাতি আছে। এটাকে ভাঙড় বেগুন বলা হয়। এটা কিন্তু বাজারে খুব চাহিদা। অবশ্যই বন্ধু আরেকটা জিনিস দেখায় আপনাদের, এইটা হচ্ছে লাল শাক। যেহেতু এই গাছটা বীজ করা হয়েছে, দেখুন এই যে দেখছেন, এই যে উপরে অংশ দেখছেন, এটা কিন্তু পুরোটাই বীজ করা হয়েছে। এই বীজ থেকে কিন্তু আবার লাল শাক রোপণ করা হবে, যেহেতু এটা বীজ গাছ রাখা হয়েছে। দেখুন গাছটা কত বড়। তারই মাঝে একটু আপনাদের তুলে ধরলাম আমাদের এখানকার মাঠেও কিন্তু ফুল চাষ হয়। দেখুন
কি পরিমাণে ফুল চাষ হয়েছে। এখানকার এক চাষি ভাই তিনি ফুল চাষ করেছেন। এটা হচ্ছে বাসন্তী ফুল, আমাদের এখানকার পরিচিত একটা ফুল বাসন্তী ফুল। আর ওপাশে আছে দেখছি লাল ফুল, এটা হচ্ছে লাল গাঁদা ফুল। তো এটা বাসন্তী ফুল, আর এপাশে হচ্ছে লাল গাঁদা ফুল। দেখুন ফুলগুলো দেখুন কত সুন্দর ফুল হয়েছে। সব রকমই চাষ হয় আমাদের এখানে, সবজির সাথে সাথে ফুল চাষটাও কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে রোপণ করা হয়। দেখুন কত সুন্দর ফুল।